তাহলে এবার শুনে নাও যে টোটাল সার্ভিসিং আমার কত টাকা খরচা হলো। টোটাল সার্ভিসিং আমার খরচা। সো ভেরি গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট আনাদার ভ্লগ অফ উইকেন্ড রাইডার্স। তো আজকে আমরা এসেছি বাজাজের সার্ভিস সেন্টারে। আর বাজাজের সার্ভিস সেন্টার যে জায়গাটায় সেটা হচ্ছে এই বোলপুরেরই, মানে যে বাইপাসটা রয়েছে বাইপাসের ঠিক পাশে উল্টো দিকে। এবারে এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে তার ঠিক পেছন দিকে সার্ভিস সেন্টারটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা এখানে এসেছি তার কারণ হচ্ছে সেকেন্ড সার্ভিসিং গাড়ির পেন্ডিং, মানে 4500-তে করানোর কথা, আপাতত 4700 সামথিং হয়ে আছে। তো সেকেন্ড সার্ভিসিং পেন্ডিং, আর সেটার জন্যই কিন্তু আমরা এখানে আজকে এসেছি, যাতে আমরা সার্ভিসিংটা ঠিকঠাকভাবে করিয়ে নিতে পারি আর এতে গাড়ির ওয়ারেন্টি কোনো রকমের কোনো এফেক্ট না করে। ঠিক আছে, তো দেখতে থাকো ভ্লগটা, আর তার সাথে আমি দেখাবো যে কী হচ্ছে, কীভাবে হচ্ছে, কী বৃত্তান্ত, সেকেন্ড সার্ভিসিং আমার কত কস্টিং পড়লো অ্যান্ড যাবতীয় যা যা জিনিস কভার করা আছে সব কিছু বলবো। তো চলো এবার স্টার্ট করে ভেতরে যাওয়া যাক। সরাতে হবে। অবস্থা করে রেখেছে সার্ভিসিং সেন্টারের। ও অসাধারণ অসাধারণ, এই বাঁশগুলোকে বেশি কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে। ওয়াও, ভেরি নাইস। লাগেজ নিয়ে আমি কোনদিন এখানে ঢুকছি না, খালি গাড়ি ঢুকে যাবে। Seriously, it should have a road at least. ঘুরবেও না একবার গাড়ি। ঘুরে গেছে। তো আমরা সার্ভিসিংয়ের জন্য গাড়ি এখানে নিয়ে চলে এসেছি অ্যান্ড বাকি সমস্ত কিছু ডিটেল আমরা আস্তে আস্তে দিচ্ছি। সো কিপ ওয়াচিং। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ফোন করে নেবো কোনো অসুবিধা হলে। একদম একদম, আপনারই তো নাম্বারটা নিলাম বোধহয়। রাস্তাটা মানে এতটা ট্রিকি রাস্তা, ওই ছেলেটা এটা দিয়ে বের করলো গাড়িটা। কান্ট বিলিভ মাই আইজ। আচ্ছা চলো। এই তেরি লেগে যাচ্ছে হেলমেটের উপরে, গড ড্যাম ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হচ্ছে। পেরেক তো? না না না, এটা নয়, এটা নয়, এটা নয়, আরেকটা আছে। হ্যাঁ আরেকটা আছে, ওই যেটা বেরোচ্ছে হালকা হালকা মনে হচ্ছে বেরোচ্ছে। নতুন টায়ার আছে বলে বেঁচে গেল নাকি? মনে হচ্ছে তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হলে যেত। আচ্ছা কাত হয়েছিল ওই জন্য। সামনের টায়ারটা একবার দেখে নিন, আর তাহলে পাম্পটা একবার চেক করে দেবেন দুটোতেই। তাহলে এবার শুনে নাও যে টোটাল সার্ভিসিং আমার কত টাকা খরচা হলো। টোটাল সার্ভিসিংয়ে আমার খরচা হলো 9 টাকা, যেটা আমি একটু আগে বললাম। আর এই সার্ভিসিংয়ের ক্ষেত্রে আমার 9 টাকা কেন খরচা হলো তার কারণটা হচ্ছে, 9 টাকা কেন খরচা হলো অ্যাকচুয়ালি দিস ইজ আ সিলি কোয়েশ্চেন। মানে এক নম্বর, সেকেন্ড সার্ভিসিংয়ে মোবিল টপ আপ করতে হয়, বাট সেক্ষেত্রে টপ আপ তখন করতে হয় যখন মোবিল কম থাকে। বাট এনএসের ক্ষেত্রে তুমি মোবিল উইন্ডো দিয়ে নিজেই চেক করতে পারবে যেখানে তোমার কতটা ইঞ্জিন অয়েল রয়েছে আর কতটা ইঞ্জিন অয়েল কমেছে। আমার কিন্তু ইঞ্জিন অয়েল গাড়িতে ছিল অ্যান্ড সেটা কিন্তু কোনোভাবেই কমেনি, আর সেই কারণে আমি এটাকে টপ আপ করিনি। 2 নম্বর কেস, এখানে এয়ার ফিল্টার চেঞ্জ যেটা, সেটা কিন্তু 5000-এ না করে 7000 মানে 6000-এ করলে আরও বেটার হয়, কারণ এর রিপ্লেস তো সেভাবে না করে পুরো চেঞ্জেই করে দেওয়া উচিত। তো সেটাই, আর তার সাথে হচ্ছে ওয়াশিং, সে সমস্ত তো ফ্রি হয়ে যায়।
তো মোটামুটি ওভারঅল এই সমস্ত জিনিস নিয়ে আমার যেটা হলো সেটা হচ্ছে পুরো সার্ভিসিংটাই আমার অলমোস্ট ফ্রি হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড কস্টিং কত পড়লো? পুরোপুরি 9 রুপিস, 9 টাকা, ঠিক আছে। তাই হচ্ছে টোটাল ব্যাপার। আই হোপ, আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে 9 টাকায় কী করে সার্ভিসিং হতে পারে, ঠিক আছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যারা বোলপুরে আছো বা যারা বাইরে থেকে বোলপুর ঘুরতে আসছো তারা মাথায় রেখো যে বোলপুরে কিন্তু একটা বাজাজের সার্ভিস সেন্টার রয়েছে। আমি আজ ওদেরকে বললাম যে ওটাকে গুগল ম্যাপসে এনলিস্ট করতে বা আমাদের গুগলে এনলিস্ট করতে, আদারওয়াইজ কিন্তু বা যদি কেউ বাইরে থেকে এসে সার্চ করছে সে কিন্তু দেখতেই পাবে না যে এখানে কোনো সার্ভিস সেন্টার বা কিছু রয়েছে। তো বলার পর ওরা সেটাতে প্রম্পট অ্যাকশন নিল, ওরা যে প্লেসটাকে মিসিং প্লেস হিসেবে অ্যাড করলো। অ্যান্ড সেটা এখন আপাতত মানে আজকের ডেটে ওটা এখন শো করবে না, যখন ওটা গুগল অ্যাপ্রুভ করে দেবে একমাত্র তারপরেই ওটা কিন্তু শো করবে, ঠিক আছে। তাই হচ্ছে টোটাল ব্যাপার। আই হোপ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো, গুড বাই, টাটা, স্টে সেফ। অ্যান্ড বোলপুর আসলে অবভিয়াসলি আমায় জানিও, দেখা হবে, কথা হবে, রাইডও হবে।